দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ সই করেছে বাংলাদেশ। এর ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭% পণ্য ও সেবা শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $১৩৯ কোটি। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে $৪৯ কোটি পণ্য এবং দেশটি থেকে আমদানি করে $৯০ কোটি বিভিন্ন পণ্য। সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৯৭% পণ্য ও সেবায় শুল্ক সুবিধা পাবে, যার মধ্যে বিশেষ সুবিধা পাবে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য। অন্যদিকে দক্ষিণ কোরিয়া পাবে ৮৭% পণ্যে শুল্ক সুবিধা, এর মধ্যে প্লাস্টিক ও কৃষিপণ্য অগ্রাধিকার পাবে। চুক্তি সইয়ের পর বাণিজ্যমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $১ ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের যে লক্ষ্য রয়েছে তা অর্জনে এই চুক্তি সহায়ক হবে। আর দুই দেশের সরবরাহ ব্যবস্থা এবং ডিজিটাল রূপান্তরে চুক্তিটি বড় ভূমিকা রাখবে বলে জানান দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। এলডিসি পরবর্তী এবং $1 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো। চুক্তির মাধ্যমে আমাদের কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে। বিশ্ব এখন পণ্য বহুমুখীকরণে যাচ্ছে, আমাদের দুই দেশকেও এর সঙ্গে যুক্ত হতে হবে। এদিকে চুক্তির ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের পাশাপাশি বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। প্রায় $2 ট্রিলিয়ন অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির বিনিয়োগ এদেশে নতুন কর্মসংস্থানের সৃষ্টির পথ প্রশস্ত করবে বলে আশা বাণিজ্যমন্ত্রীর। তবে চুক্তির ফলে স্থানীয় শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক অবস্থানে সরকার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।